আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব কখনো কখনো কাজা নামাজ এবং আদা নামাজের মধ্যে তারতিব দেওয়া ওয়াজিব হয় না। কাজা নামাজ এবং আদা নামাজের মধ্যে 3 কারণে তারতিব ওয়াজিব হয় না। 1 নম্বর কারণ হলো ওয়াক্ত কম হওয়া, সময় কম থাকা। 2 নম্বর কারণ হলো কাজা নামাজের কথা ভুলে যাওয়া। 3 নম্বর কারণ হলো 5 ওয়াক্তের বেশি নামাজ কাজা হয়ে যাওয়া। প্রত্যেক প্রকারের বিস্তারিত মাসআলা রয়েছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে সামনের পর্বগুলোতে আলোচনা করব। আজকের এই পর্বে শুধু প্রথম কারণ নিয়ে কিছু আলোচনা করব। কাজা নামাজ এবং ওয়াক্তিয়া নামাজের মধ্যে তারতিব ওয়াজিব না হওয়ার 1 নম্বর কারণ হলো সময় কম থাকা, অর্থাৎ তার সামনে যেই নামাজ আসছে এই নামাজের সময় কম থাকা। যেমন কোনো ব্যক্তির সামনে আসরের নামাজ আসছে, এখন আসরের নামাজের সময় এত কম আছে, সে যদি তার যেই কাজা নামাজ রয়েছে সেই কাজা নামাজ আদায় করতে যায়, তাহলে সময় মতো সে আসরের নামাজ আদায় করতে পারবে না। এমতো অবস্থায় তার কাজা নামাজ এবং ওয়াক্তিয়া নামাজের মধ্যে তরতিব ওয়াজিব হবে না। সে প্রথমে আসরের নামাজ আদায় করবে, তারপরে সে তার যে কাজা নামাজটা ছিল সেই কাজা নামাজটা সে কাজা আদায় করবে। হ্যাঁ, তবে কাজা নামাজ আদায় করতে গিয়ে যদি জুমার নামাজ ছুটে যাওয়ার ভয় থাকে, ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এমতো অবস্থায় তারতিব বিলুপ্ত হবে না। এখানে কাজা নামাজ এবং ওয়াক্তিয়া নামাজের মধ্যে তারতিব দেওয়া ওয়াজিব হবে। তার জন্য প্রথমে কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ আদায় করার পরে সে যদি জুমার নামাজ পায় তাহলে জুমার নামাজ আদায় করবে, অন্যথায় সে জোহরের নামাজ আদায় করবে। কারণ জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কায় কাজা নামাজ এবং ওয়াক্তিয়া নামাজের মধ্যে তারতিব বিলুপ্ত হয় না।